বসতঘরে হামলা, লুটপাট ও মানববন্ধন কর্মসূচির নামে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বাগুয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুয়েপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেল চৌধুরী। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজের বসতঘর ভাঙচুর, কয়েক লাখ টাকার মালামাল লুট ও তার বিরুদ্ধে অপপ্রচার সহ হত্যার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রাসেল চৌধুরী। তিনি আরো বলেন, ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে আমাকে সুদ কারবারি বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়। প্রকৃতপক্ষে আমি একজন পুরাতন বাইক ব্যবসায়ী ও অতীতে কাপড়ের দোকানে চাকরি করেছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল চৌধুরী। আর বাড়ি রাউজান বাগওয়ানত, 14 নম্বর বাগওয়ান, 7 নম্বর ওয়ার্ড। গত 4 মাস আগে, 4 থেকে 5 মাস আগে গান লোক গঠন হইল আর ফারার কিছু ফুয়াশাল লয় কিছু সামাজিক বোর্ডের মধ্যে আল্লাহ সমস্যা হইল আল্লাহ দাঁড় বাইল লয় ইতারা সামাজিক বোর্ডের মধ্যে হতাহাড়াহাড়ির এক পর্যায়ে আর দুনো বাইরে মারধর করানোর পরে ইতার আরো হয়ে যায়। মারধর করানোর পরও হয়তো তোরা যদি এবার মার যদি নুয় আরেকবার যদি কোনো সমস্যা করে তোরা এই গ্রামত উচ্ছেদ বুঝতে পারতে পারে, মানে গ্রামত থাকতে নিজের আর এইভাবে হই। তো গত 10 তারিখ 9 মাস 2024 বিকেল 5টার টাইমে আর ফাঁদ তুলে আর ভাই ফাঁদ তুলে আর ভাইয়ের ওই অসুস্থতার কারণে ডাক্তার দেখা পেলে ফাঁদ তুলে আর হানপাড়া মসজিদের ইতেছি ত্যাগর কিনে রেছি আর কেতুন যায় ওই আরিফ ফাঁদ তুলে তুন যার আরিফ নামের গো ওই আরিফ, পিতার নাম ওই সিরাজুল ইসলাম, প্রকাশ লেদা। ওর ছেলে আরিফ এই বাড়ির যদি রওনা দিই এখন এক পর্যায়ে আড়াল লয় ওই মোটরসাইকেলের মধ্যে ও আর মোটরসাইকেল বাধা দিই। তো বাধা দেওয়ার পরে স্থানীয় ফুয়াশা দেখি হানবাজ্য হক ফুয়াশা দেখি তারা এর মধ্যে আর তুলি লই আর তুলিয়ারা আরিফ আর এর মধ্যে গোবাইয়ের মধ্যে ক্ষিপ্ত হওয়ার পরে এই আর হদ্দা এই আর আরিফ জিজ্ঞেস করতে আরিফ তুই এইভাবে গাড়ি চাকা চালাই আরিফ হদ্দা এভাবে না হয়তো তোরা করা মারি ফেলানো হতা হয়তো খারাপ তো নড়া দিতে তোরা মারি ফেলে গেলে। তো এখন আরিফুর হয়তো আর কি অন্যায় করছি। তো হয়তো তোরা হয়তো গ্রামতুন উচ্ছেদ করছুন হয়তো জাহানো প্রকার হয়তো তোরা হয়তো ক্লোথ পাইতে হয়তো তোরা গ্রামতুন উচ্ছেদ করি পেলে। হ্যাঁ, তো আরিফের হয়ে আর হান বাজ্যে ফোন আর গাড়ি তুলি তোলার পরে আর গাড়ি বাড়ি চলে এসি। এখন আরিফ বাড়ি যাওয়ার পরে রাতে 8টা কি 8:30 বাজে কিছু ফুয়াশা লইয়ারে ওর ভাই করত লই আরিফ, তার ভাই মনির, তারপর সাইমন আরো কিছু ফুয়াশা আনিয়ারে আর গড়দুয়ার ভাঙ্গি এবং লুটফাট করছি আর মা বাপ আর বাইরে মারছি আর বাপরও বেশি মারছি আর মারও বেশি মারছি। তো ইতারা গড়দুয়ার ভাঙ্গি আর লুটফাট করি আর যা পাইছি তা লগে কি। এরপরে রাউজান থানা দেখেন অভিযোগ করছিলাম ইতারার নামে। রাউজান থানাত অভিযোগ করছি, তারা অভিযোগে এই তদারকির মধ্যে ওই পুলিশ গিয়ে একদিন পরে 12 তারিখ তদারকির দিয়ে তারা তদারকির জানার পরে এই তার নামে মামলা করছুম বলি, মানে কি তারা আরো ক্ষিপ্ত যারা তার আর নামে অপপ্রচার চলার নাকি সুদীর ব্যবসা করে, মানে এই যে যেগুন মানুষ আনে মোটামুটি যে তারা গো মানববন্ধন নাকি আনার পরে একটা পুরো সাজাই আর তারা মানববন্ধন নাকি মোটামুটি মানে আর বিরুদ্ধে এবার পুরোনাগো চক্কর আর কি পুরোনা চক্কর তারা মানে কি বহুত আগত আর ইয়াছিল দি আর বাড়িতে উচ্ছেদ করব আর বাড়িতে দূরে দিব আর ফ্যামিলি সহ। তো তারা মানুষজন ডাকি তারা ওই মানে যেরকম করে আমাদের মানববন্ধন করি আর মানে কি আর কি ইয়ে হইতো আর সামাজিক ভাবে আর আত্মীয় স্বজন আছে আর ব্যাকুল আছে আর হ্যারেস গুজি। তো আরো তীব্র প্রতিবাদ জানেন। তারপর তারা এবং আর বারবার হুমকি দেন আইজান এলা হাতুন দেখি বারবার আর হুমকি দেন এলা হাসারাও দেখি মানে আর এলা হাতুন দেখি তো আয় হয়তো ফলো অপরাধ নকরি এলা হাত থেকে এখনো পর্যন্ত এলা হাত আছি বাড়ি ঘরে আছি তারা আর হদ্দ হুমকি তুমকি দেন বাড়ি সারি যান দেখি মামলা করছুম বলি তার নামে, মানে তারা সম্পূর্ণ যে সুদীর ব্যবসা করি মানে এই সমস্ত হতা হয়ে
মানে কি আর গে হচ্ছে মোটামুটি আর আর আহমদ কালার করে দিই তারা বাইরে মানে সেদিনকে আর কালার করে দিই তো আই ওনারা হাসে ইয়েন প্রশাসনের হাসে আই সুস্থ ইয়েনের বিশ্বাস চাই আই এটা আনলামে বহুত দু নম্বরটাই এজন আই যে আর ভাই আর মারে এবং বায়ুরে ইতার আর ওয়াইফুর এর কিন্তু টানা হেসা করতে চাইলি সন এটা রিপোর্ট আছে এই যে ইয়েন এই তো ইয়েন হইতো আর আমার মাঝি ইয়েন হইতো অনার মেডিকেল রিপোর্ট সন এই তো এবার আর বাইরে মাঝি দে তারপর আর বাপ বেশি অসুস্থ আছে মারানোর পরে বেশি অসুস্থ ছিল আর বাপ জানি না পারে মেডিকেল আর বাপ ওর মেডিকেল সার্টিফিকেট লোয়ানো যায় আর এখন হতা আয়তো এলাহার মানুষের হন দুষ্ণ করি এলাহার মানুষের কিছু কুচক্রের হারণে কিছু কুচক্র আর পিছনে দীর্ঘদিন যাবত লাগি আছে ইতার আগো আর এর দুটো চক্রান্ত করছি মানে যা হলো কল কৌশলে ইতার আর এলাহাসারা করতে স্যার ইতারা বহুদিন ধরে সাথে মানে কি আর এলাহাসারা করে ফেললে মানে এলাহার মতাকে তো আয় তো হলে আর দুষ্ণ করি তো ইয়াল ওনারা আয় এলাহার মানুষেরও অনর এলাহার মানুষের আগে হরি বেলা হইদিন অনর এলাহার মানুষ তো অনর তার নামাতা চিন্তা করার মতো হাতে আর কি দোষ আর এই মধ্যে আর কি দোষ আছে আর গড় বাঙানোর হলো তোর হারা ছিল না তার আর গড় দুয়ারের অবস্থা পুরো গেড়ে দিলি তো আয় আর লম্বা হইতে মশাই অনর ঘটনা বলতে আয় আর অনর বিস্তারিত আর হইতে মশাই কিছু ওনারা এনার প্রশাসনের মানুষ ওনারা সুস্থ তদন্ত করিবেন আর গড় দুয়ার কিভাবে ভাঙ্গি টেঙ্গি